الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम সবাই মুহাব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই গলা টানতেছে হ্যাঁ গলা যেন না টানে সাউন্ড সিস্টেম ঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে ইশারের নামাজ আদায় করার পর তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 13তম তাফসীরুল কুরআন মাহফিল, স্থান লালুপাড়া সদর দিনাজপুর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম আলহাজ জাইনুল আবিদিন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতে বরকত দান করুন, সকলে বলি আমিন। আমিন। আর আমার পাশে বসা রয়েছে আমার ওস্তাদ, যিনি আমাকে ছোট থেকে শিক্ষা দিয়েছেন। ওস্তাদের জন্য দোয়া করি, আল্লাহ ওস্তাদের হায়াতে বরকত দান করুন, সকলে বলি আমিন। আমিন। আজকের মাহফিলে আপনারা আসতে পারে, বসতে পারে, খুশি না বেজার? খুশি। দুজি হন খুশি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে কোরআনের বাগান আসার বসার তৌফিক দান করলেন, জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, সবাই একই সুরে একসঙ্গে আবারও একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল চলবে? কতক্ষণ চলবে? থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তাফসীর হয়, ব্যাখ্যা বিশ্লেষণ হয়, তখন তোমরা নিশ্চুপ হয়ে তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো। কেন মনোযোগ সহকারে নিশ্চুপ হয়ে শ্রবণ করবা? রব্বুল আলামিন বলেন, যাতে করে তোমাদের প্রতি রহমত বরকত নাযিল করা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাহফিলে যারা আসে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে আল্লাহর রহমত বরকত নাযিল হইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্যত্র রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, যখন কাফের বেঈমান মুশরিকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন সাহাবা আজমাইনদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনায়, তার ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনায়, তখন কাফেররা বলল, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তোমরা সেখানে যেও না, তোমরা সেখানে তো যেও না, তোমরা সেখানে যাবা না, বরঞ্চ তোমরা হট্টগোল শুরু করে দাও, চেঁচামেচি করো, চিল্লাচিল্লি করো, তোমরা কোরআনের মাহফিলে যেও না, তালি দাও, শীষ দাও, যাতে করে কোরআনের তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মুসলমানরা শুনতে না পায়। এই আয়াত থেকে বোঝা যায় রব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে ভালোবাসে, যারা মুমিন মুসলমান ইমানদার, তারা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ হয়, তখন তারা এদিক সেদিক ঘোরাফেরা করে না, তখন তারা চিল্লি চেঁচামেচি করে না, আল্লাহর রহমতের আশায়, বরকতের আশায় দ্রুত সময় কোরআনের ময়দানে চলে আসে। এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দ্রুত সময় আহ্বান করছি, মাহফিলের ময়দানে চলে আসুন, যাতে আপনাদের প্রতি আল্লাহর রহমত বরকত নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون রব্বুল আলামিন বলেন, আমি তো বহু জিন এবং ইনসানকে, আমি তো বহু মানব এবং দানবকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন কেন জাহান্নামের জন্য সৃষ্টি করেছে? আল্লাহ রব্বুল আলামিন জবাবে উত্তর দেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের আমি কলব দিয়েছি, তাদের কলব দেওয়ার পরে তারা কলব দিয়ে চিন্তা চেতনা করে না, ভাবে না, তারা বুঝে শুনে কাজ করে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদের দুটি চক্ষু দিয়েছি, তারা চোখ দিয়ে ভালো ভালো জিনিস দেখে না, কোরআনের ময়দানে আওয়াজ হয়, কোরআনের তেলাওয়াত হয়, তাফসীর হয়, এগুলো দেখে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুটি কান দিয়েছি, কিন্তু কান দিয়ে তারা কোরআনের তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা শুনে না। তারা উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। রব্বুল আলামিন বলেন, বালহুম আদাল, এর চেয়েও খারাপ। এজন্য যা কোরআনুল কারীম শুনে, যা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে, তাদের উপর কি নাজিল হয় বলুন তো? রহমত, সাকিনা নাজিল হয়, রহমত বরকত নাজিল হয়। আর যারা কোরআনুল কারীম শুনে না, তেলাওয়াত শুনে না, ব্যাখ্যা বিশ্লেষণ শুনে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা পশুর চেয়েও খারাপ। কথাটা কার? আল্লাহ। জোরে বলুন না, কথাটা কার? আল্লাহ। বানিয়ে বানিয়ে বলছি না কোরআনুল কারীম থেকে বলছি? কোরআন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লু নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি لأملأن جهنم من الجنة والناس أجمعين। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবগুলো মানুষকে হেদায়েত দিতে পারতাম, সবগুলো মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালো ভালো কাজগুলো করাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। কেন? লাআমলাআন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে পরিপূর্ণ করব জিন এবং ইনসান, মানব এবং দানব দিয়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে, যাকে মহব্বত করে, তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করে, কোরআনের ময়দানে আসার তৌফিক দান করেন, কোরআনের তেলাওয়াত শোনার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন। এজন্য আরো একবার জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার শুকরিয়া আদায় করো, তুমি আমার কৃতজ্ঞ হও, কখনো কৃতজ্ঞ হয় না। যদি আমার কৃতজ্ঞ হও তাহলে কি লাভ হবে? রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহু রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলো বৃদ্ধি করে দেব। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিল্লায় আওয়াজ করে দিলে মাইক গলা। ছয়জন রে কানা নেই, আমার তো গলা দেখতে বাইরে। যেন কানে না একটু সাউন্ড একটা সিস্টেম করে দিন। এইটা কথা হচ্ছে। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলো বৃদ্ধি করে দেব। আর যদি না শুকরি করো বান্দা, মনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব হবে বড় কঠিন।
এজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। কখন? সব সময়। শুধু মাহফিলের ময়দানে? না শুধু মসজিদে? না 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 না, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনুল কারীম থেকে আমি খুতবায় আয়াত তেলাওয়াত করেছি, রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, তুমি যদি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসবো, আমিও তোমাকে স্মরণ করব। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুমি যদি আমাকে স্মরণ করো, তাহলে কে স্মরণ করবে আমাদেরকে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে আমরা স্মরণ করব জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদের জন্য যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন, তিনি আমাদেরকে জীবন ব্যবস্থা শিখিয়ে দিলেন কিভাবে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উম্মতে মুহাম্মাদি, তুমি যখন নামাজে যাও, যখন তুমি মসজিদে প্রবেশ করো, তখন তুমি দোয়া পড়ো আল্লাহুম্মা, বলেন না আল্লাহুম্মা নাহলি আবওয়াবা রাহমাতিক। বলুন তো দেখি আল্লাহকে স্মরণ হইছে না হয় নাই? হইছে। আবার যখন মসজিদ থেকে বান্দা তুমি বের হও, তখন পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আবার যখন তুমি বাসার দিকে রওনা হও, তখন বান্দা তুমি পড়তে থাকো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা তুমি যখন নামাজ পড়ার পর হাঁটতে হাঁটতে আমি আল্লাহকে স্মরণ করতে করতে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর তুমি যখন খানা দানা শুরু করে দিলা, যখন তোমার সামনে খাবার আসলো, দোয়া পড়ার দরকার আছে না নাই? আছে। রব্বুল আলামিনকে স্মরণ করার দরকার আছে না নাই? আছে। রব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখায়, যখন তোমার সামনে খাবার হাজির হয়ে যাবে, তখন তুমি দোয়া পড়ো আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বলুন সুবহানাল্লাহ। সদা সর্বদা আল্লাহর দোয়া আছে না নাই? আছে। আল্লাহকে স্মরণ আছে না নাই? আছে। যখন তুমি বান্দা লোকমা উঠা মুখে দিবা, তখনও দোয়া আছে না নাই? আছে। দোয়াটা কি বলুন তো? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর বরকত চেয়ে। যখন বান্দা তুমি খাওয়ার শুরুতে শয়তানের ওয়াসওয়াসায় ধোকায় তুমি যখন দোয়া ভুলে যাও, তখন মাঝখানে দোয়া আছে না নাই? আছে। তখন নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায়, তুমি শুরুতে দোয়া ভুলে গেছো, বান্দা অসুবিধা নাই, মাঝখানেও আমি একটা শুনেছি, মাঝখানেও একটা আমি আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলাম, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। আল্লাহু আকবার। খানা দানা শেষ হয়ে গেল, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কমপক্ষে তুমি আলহামদুলিল্লাহ বলো, আর যদি আরেকটু বেশি পারো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যিনি আমাকে খাওয়ালেন এবং পান করালেন এবং মুসলমান বানালেন। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া করছি, আল্লাহর স্মরণ আছে না নাই? আছে। বুঝতেছেন আপনারা? সদা সর্বদা কাকে স্মরণ করব? আল্লাহকে। কাকে স্মরণ করব? আল্লাহকে। সদা সর্বদা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন কিভাবে স্মরণ করব। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আমাদের পেটের ভিতরে তো চলে গেল, এবার প্লাস হলো মাইনাস করার দরকার আছে না নাই? আছে। যখন বান্দা তুমি ইস্তিনজার জন্য, প্রসাব পায়খানা করার জন্য বাথরুমে প্রবেশ করবা, বাথরুমে প্রবেশ করার সময় দোয়া আছে না নাই? আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায়, বাম পা দিয়ে প্রবেশ করো আর দোয়া পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হাদিসের মধ্যে এসেছে, যখন কোন মুমিন মুসলমান ইমানদার বাথরুমের মধ্যে দোয়া পড়ে প্রবেশ করে, তখন বদ জিন, পিতার জিন, খারাপ জিন
যেগুলো আপনি অর্ধউলঙ্গ হয়ে প্রস্রাব পায়খানা করেন, তখন তারা দেখে দুজি দোয়া পরে ঢুকেন, তাদেরকে অন্ধ বানিয়ে দেয় কে? আল্লাহ। আল্লাহর নামটা এত আস্তে নিলেন কেন? ভয় লাগে? না। ভয় লাগে? না। বলেন না, ওই বদ জিন পিচার জিনগুলোকে অন্ধ করে দেয় কে? আল্লাহ। এই যে আমাদের মনগুলো ত্যাগ হয়ে গেল, প্রস্রাবগুলো মাইনাস হয়ে গেল, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি দিয়ে দিলেন। তারপরে আবার যখন আমরা উজু করতে যাব, উজু করার দরকার আছে না নাই? আছে। তখন তো মনে হয় দোয়া নাই? আছে। আছে। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে দোয়া করলাম। তারপরে যখন আবার ইস্তিনজা থেকে বের হলাম, তখন কমপক্ষে দোয়া পড়ব, غفرانك الحمد لله الذي أذهب عني العذى وعافاني। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ কিভাবে করব? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন, বান্দা তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণ করো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করবে, তোমাকে ভালোবাসবে। এজন্য আজকে থেকে মাসনুন দোয়াগুলো শিখে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করতে কারা কারা রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আমাদের হাতগুলো আল্লাহ কবুল করে নেন, সকলে বলি আমিন। আমিন। মাসনুন দোয়াগুলোর উপর আমল করে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যে বিষয়ে আলোচনা করা হলো, আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। হযরতুল আল্লামা আল-হাজ যায়নুল আবেদিন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের এখন আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা শামসুল ইসলাম, ইমাম বিলাট ব্যাংক জামে মসজিদ দিনাজপুর। হযরতকে তার মূল্যবান তাফসীর পেশ করার জন্য অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। এখন লাইভ 15 দিন